আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমাদের চ্যানেল নূরের জানালায় আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব নবীদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী। সত্যের পথে নির্ভীক এক যাত্রা, কুরআন, হাদিস ও প্রসিদ্ধ ইসলামী ইতিহাসের আলোকে। ইব্রাহিম আলাইহিসসালাম এর পরিচয়। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন হযরত নূহ আলাইহিসসালাম এর সম্ভবত 11তম অধস্তন পুরুষ। নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হযরত সালেহ আলাইহিসসালাম এর প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইহিসসালাম এর আগমন ঘটে। ঈসা আলাইহিসসালাম থেকে ব্যবধান ছিল 1700 বছর অথবা প্রায় 2000 বছরের। তিনি ছিলেন নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তার স্ত্রী সারার পুত্র হযরত ইসহাকের পুত্র ইয়াকুব আলাইহিসসালাম এর বংশধর বনু ইসরায়েল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশে জন্ম নেন বিশ্ব নবী ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। বাবেল হতে তিনি কেনানে ফিলিস্তিন হিজরত করেন। সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশের সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বায়তুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটে। এভাবে ইব্রাহিমের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ সৌষ্ঠব ও চেহারা মুবারক পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর ন্যায় ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন। নবীগণের পিতা ও সাইয়েদুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান ও মুসলমান এই সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা। কেননা আদম আলাইহিসসালাম হতে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 10-12 জন নবী বাদে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধর। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। সূরা আলে ইমরান আয়াত 33। এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীগণের নেতা। এ বিষয়টি সর্বদা মুমিনের মানসপটে জাগরুক রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পঠিত দরুদের মধ্যে ইব্রাহিম ও মুহাম্মাদের উপরে এবং উভয়ের পরিবার বর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিমের বংশে বরকত হল নবুয়ত ও আসমানী কিতাবের বরকত এবং মুহাম্মাদের ও তার বংশে বরকত হল বিজ্ঞানময়, কুরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। ইব্রাহিম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ বলেন, আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়ত ও কিতাব। তাকে আমি দুনিয়াতে পুরস্কৃত করলাম। নিশ্চয়ই পরকালে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনকাবুত আয়াত 27। অতঃপর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও শেষ দিবসের অর্থাৎ আখেরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মুহাম্মাদের মধ্যে উত্তম নমুনা রয়েছে। সূরা আহজাব আয়াত 21। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পুতপবিত্র রাখতে। সূরা আহজাব আয়াত 33। শেষ জামানায় ইমাম মাহদী আসবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বংশধরগণের মধ্য হতে এ বিষয়ে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এইভাবে ইব্রাহিম ও মুহাম্মাদের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে। নবী ইব্রাহিম, হযরত আদম, হযরত ইয়াহিয়া, হযরত ঈসা আলাইহিসসালাম প্রমুখ 3 জন ব্যতিক্রম বাদে নূহ আলাইহিসসালাম
সহ অন্যান্য সকল নবীর ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম কেও আমরা ধরে নিতে পারি যে তিনি ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। এই উম্মতের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালাম এর সময়ে জাদুর জন্য বিখ্যাত হয়। এখানে তখন ক্যালডিয়ান জাতি বসবাস করত। তাদের একছত্র সম্রাট ছিলেন নমরুদ, যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিলেন। তিনি প্রায় ৪০০ বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন। আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজরের ঘরে বিশ্বনেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিমকে মুখ্যত কালেডীয়দের প্রতি প্রেরণ করেন। ইব্রাহিমের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিণী সারা ও ভ্রাতুষ্পুত্র লুত মুসলমান হন। বিবি সারা ছিলেন আদি মাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। তিনি ১২৭ বছর বয়সে হেবরনে মৃত্যুবরণ করেন ও সেখানেই কবরস্থ হন। বিবি সারার মৃত্যুর পরে ইব্রাহিম আলাইহিসসালাম কান্তুরা বিনতে ইয়াকুতিন ও হাজুন বিনতে আমিন নামে পরপর দুজন নারীকে বিয়ে করেন এবং ৬ ও ৫ সন্তান মোট ১১টি সন্তান লাভ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম প্রায় ২০০ বছর জীবন পান বলে কথিত আছে। উল্লেখ্য যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কুরআনের ২৫টি সূরায় ২০৪টি আয়াতে বর্ণিত হয়েছে। এখানে আমরা আয়াতসমূহ থেকে নিয়ে সাধ্যমতো সাজিয়ে কাহিনী আকারে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামাজিক অবস্থা। ইব্রাহিমের আবির্ভাবকালীন সময়ে কালেডীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল। এমনকি তারা সৌর জগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু অশিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকাসমূহের পূজা করত। হজরত ইব্রাহিম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। ইব্রাহিম আলাইহিসসালাম এর দাওয়াত মূর্তিপূজারী কওমের প্রতি। সকল নবীর ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় কওমকে প্রথমে তাওহীদের দাওয়াত দেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছ তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত আয়াত ১৬ ও ১৭। ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন। অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশনিষেধকে মান্য করে এবং কোনো অবস্থায় তা লঙ্ঘন না করে। কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করা শামিল। তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি তার পূজা কেন করো, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি। অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাব। হে আমার পিতা, শয়তানের পূজা করো না, নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। সূরা মারিয়াম আয়াত ৪১-৪৫। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমাসমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ। সূরা আনাম আয়াত ৭৪। কিন্তু ইব্রাহিমের এই প্রাণভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না। রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয়পাত্র হওয়ায় সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয়। যেমন আল্লাহ বলেন, যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন প্রতিপত্তির অহমিকা তাকে অধিকতর অনাচারে লিপ্ত করে। অতএব জাহান্নামী তার জন্য যথেষ্ট এবং নিশ্চয়ই ওটা নিকৃষ্ট আশ্রয়স্থল। সূরা বাকারা আয়াত ২০৬।
বস্তুত অহংকারীদের চরিত্র সর্বত্র ও সর্বযুগে প্রায় একই হয়ে থাকে। পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও। সূরা মারিয়াম আয়াত 46। পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম বললেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে। আমি আমার পালনকর্তাকে আহ্বান করব। আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না। সূরা মারিয়াম আয়াত 47 ও 48। পিতাকে ও নিজ সম্প্রদায়কে একত্রে দাওয়াত। আল্লাহ বলেন, তাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো। সে যখন তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কিসের ইবাদত করো? তারা বলল, আমরা মূর্তি পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে তাদের পূজায় রত থাকব। সে বলল, তোমরা প্রার্থনা করলে তারা কি শোনে? অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে? তারা বলল, না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এরূপই করতে দেখেছি। সে বলল, তোমরা কি তার সম্বন্ধে ভেবে দেখেছ যার পূজা করছ, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা? তারা সবাই আমার শত্রু, জগৎসমূহের রাব্য ব্যতীত। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করেন, তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয়, এবং অসুস্থ হলে তিনি আমাকে রোগমুক্ত করেন, আর তিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর আমাকে পুনরুজ্জীবিত করবেন, এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধসমূহ ক্ষমা করে দিবেন। হে আমার রাব্য, আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মপরায়ণদের সাথে আমাকে মিলিত করুন। আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করুন এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন। আর আমার পিতাকে ক্ষমা করুন, সে তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থান দিবসে, যেদিন ধনসম্পদ ও সন্তানসন্ততি কোনো কাজে আসবে না। সেদিন উপকৃত হবে শুধু সে, যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে। মুত্তাকিদের নিকটবর্তী করা হবে জান্নাত, আর পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। তাদেরকে বলা হবে, তারা কোথায়, তোমরা যাদের ইবাদত করতে আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম? অতঃপর তাদেরকে ও পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং ইবলিস বাহিনীর সবাইকেও। তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর শপথ, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম, যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের রবের সমকক্ষ মনে করতাম। আমাদেরকে দুষ্কৃতকারীরাই বিভ্রান্ত করেছিল। পরিণামে আমাদের কোনো সুপারিশকারী নেই, কোনো সহৃদয় বন্ধুও নেই। হায়, যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটত, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ মুমিন নয়। তোমার রাব্য, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। সূরা শুআরা আয়াত 69 থেকে 104। স্বীয় পিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের জবাবকে আল্লাহ অন্যত্র বর্ণনা করেন। যেমন, ইব্রাহিম স্বীয় পিতা ও সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলি কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছ? তারা বলল, আমরা আমাদের বাপদাদাদেরকে এরূপ পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত আছ এবং তোমাদের বাপদাদারাও। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্যসহ এসেছ, না কেবল কৌতুক করছ? সে বলল, না, তিনিই তোমাদের পালনকর্তা, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং আমি এ বিষয়ে তোমাদের উপর অন্যতম সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, যখন তোমরা ফিরে যাবে, তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলব। সূরা আম্বিয়া আয়াত 52 থেকে 57। দাওয়াতের সারকথা ও ফলশ্রুতি। মূর্তিপূজারী পিতা ও সম্প্রদায়ের নেতাদের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের প্রদত্ত জবাবের সারসংক্ষেপ হল: 1. ইব্রাহিম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন। তিনি মূর্তি পূজার অসারতার বিষয়টি তাদের সামনে বলে দেন।
কেননা এটি ছিল সকলের সহজবোধ্য। কিন্তু তারা মূর্তিপূজার অশিলা ছাড়তে রাজি হয়নি। কারণ শির্ক প্রথার মধ্যে নেতাদের লাভ ছিল মালসম্পদ ও দুনিয়াবি সম্মানের নগদ প্রাপ্তি। পক্ষান্তরে আল্লাহর ইবাদতের মধ্যে এসবের প্রাপ্তি যোগ নেই। শির্ক পূজাপার্বণের মধ্যে গরিবদের লাভ ছিল এই যে, এর ফলে তারা নেতাদের কাছ থেকে দুনিয়াবি সহযোগিতা পেত। এছাড়াও বিভিন্ন কাল্পনিক ও ভ্রান্ত বিশ্বাস তাদেরকে মূর্তিপূজায় প্ররোচিত করত। পক্ষান্তরে একনিষ্ঠ তাওহীদ বিশ্বাস তাদেরকে এসব থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। যেখানে এক আল্লাহর গোলামির অধীনে বড়-ছোট সবার জন্য সামাজিক সমানাধিকার নিশ্চিত হয়ে যায়। ২. মূর্তিপূজারীদের কোনো সঙ্গত জবাব ছিল না। তারা কেবল একটা কথাই বলেছিল যে, এটা আমাদের বাপদাদাদের আমল থেকে চলে আসা প্রথা। ৩. ইব্রাহিমের এত কিছু বক্তব্যের পরেও এই অন্ধপূজারীরা বলল, আসলেই তুমি কোনো সত্য এনেছ, না আমাদের সাথে কৌতুক করছ? কারণ অদৃশ্য ওহীর বিষয়টি তাদের বাস্তব জ্ঞানে আসেনি। কিন্তু মূর্তিকে তারা সামনে দেখতে পায়। সেখানে সেবা ও পূজা করে তারা তৃপ্তি পায়। ৪. পিতা তাকে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিল এবং বাড়ি থেকে তাড়িয়ে দিল। কিন্তু তিনি পিতার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনার ওয়াদা করলেন। এর মধ্যে পিতার প্রতি সন্তানের কর্তব্য বোধ ফুটে উঠেছে, যদিও তিনি মুশরিক হন। পরে পিতার কুফরি পরিষ্কার হয়ে গেলে তিনি বিরত হন। ৫. পিতা বহিষ্কার করলেও সম্প্রদায় তখনও বহিষ্কার করেনি। তাই তিনি পুনরায় দাওয়াতে মনোনিবেশ করলেন, যদিও তার ফলশ্রুতি ছিল পূর্বের ন্যায় শূন্য। তারকা পূজারীদের সাথে বিতর্ক। মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পরে তিনি তারকা পূজারী নেতাদের প্রতি তাওহীদের দাওয়াত দেন। কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল। অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্কযুদ্ধ আবশ্যিক হয়ে পড়ে। কেউ কেউ বলেছেন, ইব্রাহিমের কওমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত। সেটাও অসম্ভব কিছু নয়। পবিত্র কুরআনে এই তর্কযুদ্ধ একটি অভিনব ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে, যাতে সহজে আরবীয় পাঠকের হৃদয়ে রেখাপাত করে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সমগ্র আরবের লোকদের পিতামহ। তার প্রতি গোটা আরব জাতি সম্মান প্রদর্শন করত। অথচ তাদের পিতামহ যার বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন, জাহিল আরবরা সেই সব শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল। যে কাবা গৃহকে ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য, তারা সেখানেই মূর্তিপূজা শুরু করে দিয়েছিল। অথচ মুখে আল্লাহকে স্বীকার করত এবং ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম এর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত। আজকের মুসলমানদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে এবং শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে, অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজার শিরকে লিপ্ত রয়েছে। আল্লাহর বিধানের অবাধ্যতা ও তার পরিবর্তে নিজেদের মনগড়া বিধানসমূহের আনুগত্য তো রয়েছেই। এখন আমরা কুরআনে বর্ণিত ইব্রাহিমের অপর বিতর্কেয়া যুদ্ধটির বিবরণ পেশ করব। আল্লাহ বলেন, এমনিভাবেই আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের সৃষ্টি অবলোকন করিয়েছি, যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যখন রাতের অন্ধকার তাকে আবিত করল তখন সে আকাশের একটি নক্ষত্র দেখতে পেল আর বলল, এটাই আমার রাব্ব। কিন্তু যখন ওটা অস্তমিত হল তখন সে বলল, আমি অস্তমিত বস্তুকে ভালোবাসি না। আর যখন সে আকাশে চাঁদকে উজ্জ্বল আভায় দেখতে পেল তখন বলল, এটাই আমার রাব্ব। কিন্তু ওটাও যখন অস্তমিত হল তখন বলল, আমার রাব্ব যদি আমাকে পথ প্রদর্শন না করেন, তাহলে আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন সে সূর্যকে উদ্ভাসিত দেখতে পেল তখন সে বলল, এটিই আমার রাব্ব, এটি বৃহত্তর। অতঃপর যখন ওটা ডুবে গেল তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের শিরকের সাথে আমার আদৌ কোনো সম্পর্ক নেই, আমি মুক্ত। আমার মুখমণ্ডলকে আমি একনিষ্ঠভাবে সেই মহান সত্তার দিকে ফিরাচ্ছি যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আর তার জাতির লোকেরা তার সাথে ঝগড়া করতে থাকলে সে তাদেরকে বলল, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে ঝগড়া করছ? অথচ তিনি আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। তোমরা আল্লাহর সাথে যা কিছু শরিক করছ আমি ওদের ভয় করি না, তবে যদি আমার রাব্ব কিছু চান। প্রতিটি বস্তু সম্পর্কে আমার রবের জ্ঞান খুবই ব্যাপক।
এর পরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তোমাদের মনগড়া ও বানানো শরিকদেরকে আমি কিরূপে ভয় করতে পারি? অথচ তোমরা এই ভয় করছ না যে, আল্লাহর সাথে যাদেরকে তোমরা শরিক করছ তাদের ব্যাপারে আল্লাহ তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেননি। আমাদের দুই দলের মধ্যে কারা অধিকতর শান্তি ও নিরাপত্তা লাভের অধিকারী যদি তোমাদের জানা থাকে তাহলে বলো তো। প্রকৃতপক্ষে তারাই শান্তি ও নিরাপত্তার অধিকারী এবং তারাই সঠিক পথে পরিচালিত, যারা নিজেদের ঈমানকে জুলমের সাথে, শিরকের সাথে মিশ্রিত করেনি। সূরা আনাম আয়াত ৭৫-৮২। উপরের বর্ণনা ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম ওই দিনই প্রথম নক্ষত্র, চন্দ্র ও সূর্য দেখলেন এবং এটি আমার পালনকর্তা বলে সাময়িকভাবে মুশরিক হয়েছিলেন। পরে শিরক পরিত্যাগ করে মুসলিম হলেন। অথচ ঘটনা মোটেই তা নয়। কেননা ওই সময় ইব্রাহিম আলাইহিসসালাম অন্যূন ৭০ বয়সের নবী। আর নবীগণ জন্ম থেকেই নিষ্পাপ ও শিরকমুক্ত হয়ে থাকেন। আসল কথা হল এই যে, মূর্তি পূজার অসারতা বুঝানো যতটা সহজ ছিল, তারকা পূজার অসারতা বুঝানো ততটা সহজ ছিল না। কেননা ওটা মানুষের ধরাছোঁয়ার বাইরে। তাই ইব্রাহিম আলাইহিসসালাম এখানে বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের সহজবোধ্য এমন একটি প্রমাণ উপস্থাপন করলেন, যাতে তাদের লাজবাব হওয়া ব্যতীত কোনো উপায় ছিল না। তিনি সৌরজগতের গতিপ্রকৃতি যে আল্লাহর হুকুমের অধীন, সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসাবে পেশ করেন। কারণ এটাই ছিল তাদের জন্যে সহজবোধ্য। তিনি বলেন, যা ক্ষয়ে যায়, ডুবে যায়, হারিয়ে যায়, নিজেকে টিকিয়ে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, বরং দৈনিক ওঠে আর ডোবে, সে কখনো মানুষের প্রতিপালক হতে পারে না। বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনিই হতে পারেন, যিনি এসব কিছুর সৃষ্টিকর্তা ও বিধানদাতা। আর তিনিই হলেন আল্লাহ। আমি তার দিকেই ফিরে গেলাম এবং বাপদাদার আমল থেকে তোমরা যে শিরক করে আসছ, আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। বলা বাহুল্য, এর অন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে, হে আমার জাতি, তোমরাও আমার মতো আল্লাহর দিকে ফিরে এসো এবং শিরক হতে মুক্ত হও। কিন্তু ইব্রাহিমের এই তর্কযুদ্ধ নিষ্ফল হল। সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের উপরে দৃঢ় রইল। কেউ তার আহ্বানে সাড়া দিল না। একটি সংশয় ও তার জবাব। সূরা আনাম ৭৫-৮২ পর্যন্ত ৮টি আয়াতে যে বিষয়গুলি আলোচিত হয়েছে, এটি ইব্রাহিমের শিশুকালে জ্ঞানবুদ্ধির বয়স হবার সময়কার ঘটনা, নাকি নবী হবার পরের তর্কানুষ্ঠান, এ বিষয়ে বিদ্বানগণ মতভেদ করেছেন। ইবনু জারির প্রথমোক্ত মত পোষণ করেন। তিনি এ বিষয়ে আলী ইবনে তালহার সূত্রে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা পেশ করেছেন। মুহাম্মদ ইবনু ইসহাক্য বর্ণিত কিছু অলৌকিক ঘটনা উল্লেখিত হয়েছে, যা উক্ত মতকে সমর্থন করে। যেমন বাদশাহ নমরুদ যখন জানতে পারেন যে, অচিরেই একটি পুত্র সন্তান জন্মলাভ করবে, যে তার রাজ্য হারানোর কারণ হবে, তখন তিনি নবজাতক সকল পুত্র সন্তানকে হত্যা করার নির্দেশ জারি করেন। ইব্রাহিমের মা তখন একটি পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে ইব্রাহিমকে প্রসব করেন এবং ইব্রাহিম একাকী সেখানে বড় হন। ইব্রাহিমের ১ আঙ্গুল দিয়ে দুধ বের হতো, ১ আঙ্গুল দিয়ে মধু বের হতো ও ১ আঙ্গুল দিয়ে পানি বের হতো। এভাবে তিনি সেখানে ৩ বছর কাটান। তারপর তিনি সেখান থেকে বের হয়ে এসে মাকে বলেন, আমার প্রভুকে? মা বললেন, নমরুদ। তিনি বললেন, নমরুদের প্রভুকে? তখন মা তাকে চড় মারলেন এবং তিনি বুঝলেন এটিই হল সেই ছেলে, যার সম্পর্কে বাদশাহ নমরুদ আগেই স্বপ্ন দেখেছেন। সুদ্দি, জাহাক প্রমুখের বরাতে কাসাই শিও কাছাছুল আম্বিয়ার মধ্যে এ ধরনের অনেক অলৌকিক ঘটনা বর্ণনা করেছেন। অতঃপর ইব্রাহিম গুহা থেকে বের হয়ে প্রথম তারকা দেখলেন, তারপর চন্দ্র দেখলেন, তারপর সূর্য দেখলেন। অতঃপর সবকিছুর ডুবে যাওয়া দেখে নিজেই সিদ্ধান্ত নিলেন যে, প্রকৃত পালনকর্তা তিনি, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন। ইবনু জারির দলিল এনেছেন ইব্রাহিমের একথা দ্বারা, যেখানে তিনি বলেছেন, যদি আমার প্রতিপালক আমাকে পথ না দেখান, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইবনু কাছির বলেন, বরং সঠিক কথা এই যে, ইব্রাহিমের উপরোক্ত ঘটনা ছিল তার কওমের সাথে একটি তর্কানুষ্ঠান মাত্র। এটি কখনোই তার শিশুকালের ঘটনা নয় এবং তিনি ক্ষণিকের তোরেও কখনো মুশরিক হননি। কেননা তার সম্পর্কে আল্লাহ বলেন,
নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একটি উম্মত এবং আল্লাহর প্রতি অনুগত ও একনিষ্ঠ। আর তিনি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা নাহল আয়াত 120। তাছাড়া প্রত্যেক মানব শিশুই জন্মগতভাবে আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকে। যেমন আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের সৃষ্টি করি আল্লাহর প্রতি একনিষ্ঠ হিসাবে। সাধারণ মানব শিশু যদি এরূপ হয়, তাহলে শিশু ইব্রাহিম কেন মুশরিক হবেন? আর এটা যে কওমের নেতাদের সাথে তার একটি তর্কানুষ্ঠান ছিল, তার বড় প্রমাণ এই যে, সূরা আনাম ৮০ নম্বর আয়াতে বলা হয়েছে, তার কওম তার সাথে বিতর্ক করল। তাছাড়া তর্ক শেষে তিনি তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক করো, আমি ওসব থেকে মুক্ত। সূরা আনাম আয়াত ৭৮। বলা বাহুল্য তারকা পূজারী নেতাদের সাথে ইব্রাহিম আলাইহিসসালাম এর বিতর্কের ঘটনাটি কুরআন অত্যন্ত উঁচুমানের আলঙ্করিক ভঙ্গিতে বর্ণনা করেছে, যা একটি বাস্তব ও অতুলনীয় বাণীচিত্রের রূপ ধারণ করেছে। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত নেতাদের বলছেন, তোমাদের ধারণা অনুযায়ী ধরে নিলাম আকাশের ওই নক্ষত্র, চন্দ্র ও সূর্য সকলেই আমার রব। কিন্তু ওরা যে ডুবে গেল, যারা নিজেরা ডুবে যায়, তারা আমাকে বা তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? অতএব আমি তোমাদের শিক আকপিদা হতে মুক্ত। আমি এদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি একনিষ্ঠ ও অনুগত রইলাম। তোমরাও এদিকে ফিরে এসো। যেমন কিয়ামতের দিন আল্লাহ মুশরিকদের ডেকে বলবেন, তোমাদের ধারণা অনুযায়ী আমার শরিকরা কোথায়? অর্থাৎ তোমাদের দাবি অনুযায়ী ওরা আমার শরিক, অথচ আল্লাহর কোনো শরিক নেই। আপনি দেখলেন নূরের জানালা, যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে ওঠে। যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসুন ইসলামের বিস্ময়কর ইতিহাসের আরেকটি অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।